আসসালামু আলাইকুম। এটা একদম শুরু থেকে শুরু করলাম, একদম প্রথম থেকে শুরু করলাম। আমরা একদম বাসা থেকে বের হচ্ছি টাঙ্গুয়ার হাওর যাওয়ার উদ্দেশ্যে। বের হয়ে গেলাম আর গাড়িতে উঠে গেলাম, গাড়িও চলা শুরু করলো। প্রথম দিকে আমার মনটা একটু খারাপ ছিল, যেহেতু আমার মেয়ে যেতে পারেনি। তো যাওয়ার পথে আমার কোনো ভিডিও ক্লিপ ছিল না, আমার মনটা খুবই খারাপ ছিল। তো যাই হোক, যাওয়ার পথে একদম আমরা জান্নাত হোটেলে রেস্টের জন্য নেমেছিলাম। সবাই নাস্তা টাস্তা করছিল। আর আচ্ছা, আমরা কয়েকটা ফ্যামিলি মিলে একটা মিনি বাস রেডি করেছিলাম। সেই মিনি বাসে করেই আমরা যাচ্ছিলাম। যেতে যেতে রাত হয়ে সকাল হয়ে গিয়েছে। আর যাওয়ার সময় এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা ছিল হচ্ছে ঘুম। খুব এখনো লাগতেছে মেহেক? ঘুমানো হয়েছে? বলো কেমন হয়েছে ঘুমটা? আপা এখন যে সাজুগুজু করতেছে, এটা মর্নিং লিপস্টিক। ও আচ্ছা, সাজুগুজুর আবার টাইম আছে? মর্নিং লিপস্টিক। আমরা চলে আসছি। সাজ্জাদ, তুমি কি টায়ার্ড? একটু টায়ার্ড হয়ে গেছো? রাত 10টায় রওনা দিয়ে আমরা সকালে পৌঁছিয়ে গিয়েছিলাম, আর সেটা তাহিরপুর টাঙ্গুয়ার হাওরে। যাও যাও। আমরা যে বোটটা আমাদের ভাড়া করা হয়েছিল সেটার নাম ছিল জাহাজি। আর এটা ছিল আমাদের একটা এখানে হচ্ছে প্রত্যেকটা রুমগুলো এরকম, যে রুমগুলো কেমন ছিল এটা এখন আপনারা দেখতে পাবেন। এই যে রুম আর এগুলো হচ্ছে রান্নার, এই যে ওয়াশরুম। আর এটা হচ্ছে আমার ছেলে। আসো। প্রথমে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল, আমরা ওইটা খেয়ে আমরা সকালে নাস্তা করে ফেললাম। সকালের নাস্তায় ছিল খিচুড়ি, মরিচ ভর্তা, আর ছিল কি বলেন তো, আচার কিন্তু প্যাকেটের আচার। দেখাচ্ছি খাবারটা। একটু মরিচ ভর্তা নিয়ে নিচ্ছি। এটা না করে ওরা একটু আচার বানিয়ে দিলেও। আমরা নাস্তাটা সেরে ফেলেছিলাম। আর এই যে ওনাদের দুপুরে রান্নাবান্নার প্রসেস শুরু হয়ে গিয়েছিল। আমি দেখছিলাম যে কি কি করছে। মাছ ছিল, ওনারা লুডো খেলছেন, আমার ছেলে আর আমার বান্ধবী, ওনারা জোট বেঁধে খেলছেন, কিন্তু ওনাদেরকে রিভিউ। তারপর আমরা রেডি হয়ে ওয়াচ টাওয়ারে যাব। এখন মেন ওয়াচ টাওয়ার যেখানে, সেখানে যাব। আর যাওয়ার জন্য এই নৌকাগুলোকে ভাড়া করে নিতে হয়, এবং এখানে কিন্তু অবশ্যই বার্গেন করতে আর পরতে হয় সেফটি জ্যাকেট। আর এই সেফটি জ্যাকেট আমরা সবাই পরে নিয়েছি এই ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য। তো এই তো যাই হোক, আমার ফ্রেন্ড নেমেছিল, এখন আর সে উঠতে পারছে না, কি আর করা। তারপর সে তার হাজব্যান্ড এবং অন্যান্য যারা ছিল আমাদেরকে বোটে করে নিয়ে গিয়ে তারা আমাদেরকে হেল্প করেছিল। তো আমার ফ্রেন্ড সেভাবে উঠেছিল আর প্রচন্ড রকম ভয় পায়, সে পানিকে খুবই ভয় পায়। আমার সুন্দরবনে মনে আছে ওয়াচটা আছে, নাই ভালো অবস্থানে আছি। কেন তুই নামবি না? নেমে কেমন লাগলো? ভালো। আরিবা ভালো লাগছে। তো ওখান থেকে পানিতে একদম ভিজে টিজে চুবাচুবি করে একদম সবার অবস্থা খারাপ। সবাই ড্রেস চেঞ্জ করে ফেললো, আর সবাই অপেক্ষা করছে। আমাদের প্রচণ্ড রকম ক্ষুধা লেগেছে, আমরা খাবো। আপনাদেরকে দেখাই, চলেন আমাদের দুপুরের খাবারের মেনুতে কী কী ছিল। আচ্ছা, খাবারের মেনু দেখানোর আগে আপনাদের দেখাই, সবাই খাবারের জন্য অপেক্ষা তো করছিল, আর সবাই বসে বসে গল্প করছিল। এরকম একটা দৃশ্য যে একদম বোট চলছে, সেখানে আমরা বসে গল্প করছি। হ্যাঁ, তো মানে সেই জায়গাটা কেমন লাগতে পারে। তো এর মধ্যে আমাদের খাবার চলে আসবে, আর সবাই অলরেডি গল্প করছিল। আর এখানে কিন্তু বোট চলছিল টেকের ঘাট যাবে। আমরা এখন যাচ্ছি টেকের ঘাট। খাবারে আজকে ছিল বোয়াল মাছ, চিকেন, মিষ্টি কুমড়া ভাজি, কি ভর্তা এটা? মাছ ভর্তা। ওকে। আর হচ্ছে চিকেনটা আসলে বাচ্চাদের জন্য ছিল, আর আমাদের জন্য অপশন ছিল, সেটা হচ্ছে বোয়াল মাছ অথবা রুই মাছ। আমি বোয়াল মাছ খাবো। মাছটা অবশ্য ভেঙে গেছে, ঠিক আছে, নো প্রবলেম। ঠিক আছে, এখন একটু খেয়ে দেখছি। আচ্ছা, প্রথমে মাছ ভর্তা। কি আর বলবো, নদীর ফ্রেশ মাছ ছিল, আর ফ্রেশ খাবারও ছিল। আর এত পানিতে চুবোচুবি করেছে সবার এত ক্ষুধা লেগেছে যে সবার কাছে এই খাবারটাই অমৃত। খাবারটা এমনিতেও মজা ছিল, কিন্তু খাবারটা একদম অমৃত। খাওয়া শেষ করে আমরা চলে গেলাম লাকমাছড়া টেকের ঘাট থেকে।
টেকের ঘাট থেকে আমরা লাকমাছড়ার দিকে যাচ্ছি। রাস্তার এই যে কন্ডিশন, কি আর বলবো, রাস্তার অবস্থা এত বেহাল অবস্থা ছিল, কিচ্ছু করার ছিল না। কি করব আমরা? আমার মনে হয় সিলেটবাসীদের এই দিকে একটু দৃষ্টি দেওয়া দরকার। মানে এত সুন্দর টুরিস্ট স্পট আছে, সেখানে তারা এটাকে আসলে ভালো করে ইউটিলাইজ করতে পারছে। রাস্তাগুলো আরেকটু ভালো হলে আমাদের যাওয়া যদি আরেকটু সুবিধা হতো, তাহলে আমরা আরও 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 যেতাম এবং আরও আরও টুরিস্ট সিলেটবাসীরা পেত। উপরে কি কেউ থাকে? এত সুন্দর দৃশ্য দেখে মানে চোখ জুড়ে যাচ্ছে, আর মনে হচ্ছে কি অসাধারণ সৃষ্টি আল্লাহর। আপনাদের সবার একবার হলেও যাওয়া উচিত। আমরা আসছি লাকমাছড়া, এত জার্নি করে এত সবকিছু করে জাস্ট এই দৃশ্যটা দেখলেই সব কষ্ট শেষ। কিচ্ছু বলবো না, শুধু এই দৃশ্যগুলি দেখেন। এই জায়গাটায় যাওয়ার পর মানে কেমন যে একটা ফিল হয়েছে, এটা আসলে বলে বোঝানো যাবে না। আর সব দৃশ্য আসলে চোখে দেখে হয় না। কি করবা? কি এগুলা? লাভ দেখিস নি, ভালোবাসা অনেক, আমাদের এমনি লাভ অনেক। হ্যাঁ, আমাদের এমনি অনেক ভালোবাসা, তোমাদের ভালোবাসা কি করব? শুধু দেখছি আর চারপাশে দেখছি আর ভাবছি এত সুন্দর দৃশ্য আল্লাহ কত সুন্দর করে নিজ হাতে তৈরি করেছে। আমাদের এই বর্ডারের এই পাহাড় এইটুকু দেখে আমাদের এত ভালো লাগছে। আর যারা এখানে প্রতিদিন থাকে তাদের না জানি কেমন লাগে, তাই না? তারা হয়তো কাছ থেকে দেখে, এই জন্য হয়তো তারা বোঝেই না যে কী সুন্দর দৃশ্য। তো এই জাস্ট এইটা হচ্ছে একদম ঝর্ণা বেয়ে, এই ঝিরি বেয়ে এই পানিটা আসতেছিল। তো এখানে বেশ খানিকটা পানি ছিল, এটা পার হয়ে আমাদেরকে যেতে হবে। ওই যে দেখেন একজন বাপ তার মেয়েকে কাঁধে করে নিয়ে বেড়াচ্ছে। ইস, আমার বাবাও যদি বেঁচে থাকতো, কাঁধে চলা লাগতো না, শুধু বাবা বলে আব্বা বলে যদি ডাকতে পারতাম তাতেই হ্যাপি হতাম। যাই হোক, একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তো এইটা পার হয়ে আমরা একদম বর্ডারের কাছে চলে যাব। ওখানে বারবার করে, এখানে কিন্তু পতাকা লাগানো ছিল এবং ডিরেকশন দেওয়া ছিল যে বর্ডারের ওই পাশে যাওয়া যাবে না, কিন্তু আমরা তারপরে ওই পাশে গিয়ে আমরা আসলে বর্ডার পর্যন্ত গিয়েছিলাম। আর ভালোই লাগছিল যেতে, সেজন্যই গেলাম যে আসলে কেমন লাগে ওই জায়গাটাতে। আর আমরা ওখানে যাওয়ার পর না, প্রথমে বৃষ্টি ছিল না, কিন্তু এরপর আস্তে আস্তে করে ঝিরি এত সুন্দর একটা বৃষ্টি, মনে হচ্ছিল যে ওই বৃষ্টিটাই সবসময় বৃষ্টিতে ভিজতে থাকে, একদম অল্প পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, জীবনে একবার হলেও সবার সিলেটের এই টাঙ্গর হাওর যাওয়া উচিত। আপনার চেষ্টা করবেন একবার হলেও যাতে টাঙ্গর হাওর যেতে পারে। তারপর একদম বর্ডারের কাছ থেকে গেছে আমরা চলে আসলাম। আর এখানে যে আমাদের এই গ্রুপের কিছু বাচ্চারা ছিল, ওরা ছবি তুললো। আর দেখতেই পাচ্ছেন আমরাও ছবি তুলে এখন আমরা এখান থেকে শেষ করে চলে যাব নীলাদ্রি লেক। তো চলেন আমার সাথে চলেন আর দেখতে থাকেন, আমরা নীলাদ্রি লেক যাচ্ছি। সন্ধ্যা হয়ে আসছিল, তো তারপর আমরা নীলাদ্রি লেক যাব। এই যে চলে আসলাম নীলাদ্রি লেক, আর এই নীলাদ্রি লেকের পুরো দৃশ্যটা দেখতে পারেন। খুব সুন্দর দেখতে ছিল নীলাদ্রি লেকের দৃশ্যগুলো। আর সিলেট যাব, বৃষ্টি পাবো না তাই কি হয়? আর বৃষ্টির দিনেই সিলেট সবচেয়ে বেশি সুন্দর মনে হয়। আর এই দেখেন নীলাদ্রি লেকের এই বড় যে পাথর ছিল, আমরা ছোট একটা নৌকা নিয়ে ঘুরেছিলাম। আর এই যে পাথরগুলো, এই পাথরগুলো দেখতে থাকেন আমাদের সাথে। এই পাথরগুলো শুধু দেখাই যাবে, ছোঁয়া কিন্তু যাবে না, কারণ এগুলা ইন্ডিয়ার বর্ডারের পাথর। আমরা শুধু দেখেই এসেছি, ছুঁতে পারিনি। কিন্তু আমরা এই পাথরগুলো দেখছিলাম, আর আমাদের সাথে যে ট্যুর গাইড ছিল, মানে যে গাইড ছিলেন, ইনি আমাদেরকে বলছিলেন মানে কোন পাথরের কি কাজ বা কোনটা কি করছে, উনি আমাদেরকে ডিটেলস বলছিলেন। আর আমার ছেলে তো আছেই সাথে, সেইগুলোর সাথেই পরিচিত হচ্ছিল। আর পরিচিত হওয়ার জন্য সে তো একদম ব্যাকুল হয়ে থাকে। তো যাই হোক, নিচের সাথে শুধু আটকে আছে, উপরে কিন্তু আটকানো নাই। কোনটা? এই যে এই লম্বাটা? হ্যাঁ, শালওয়ালা পাথর উপরে যে গাছ। ওয়াও, করতে দিচ্ছে ওদেরকে? এটা তো ইন্ডিয়া জানি না।
আর এরই মাঝে আমি বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। তাহলে আল্লাহ হাফেজ। তাই না? অদ্ভুত আসতেছে। আসলে হাঁটু 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 এই ও চা নিয়ে আসছে। ওরে চায়ের একদম ছবিটা হ্যাঁ এই পড়তেছে দেখছি হ্যাঁ আমাদের তো চা নিয়ে আসছে। নাম কি? হুসাইন। হেবি না। এই চা কেমন? রাফি